ভাষা আন্দোলনের ঝাঁজ বাড়াতে পথে তৃণমূল। আজ এবং কাল গান্ধী মূর্তির নিচে ধর্ণা কর্মসূচি তৃণমূলের। আজ মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। ভিন রাজ্যে বাঙালি নির্যাতন ইস্যুতে বিক্ষোভ। ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপর গান্ধী মূর্তির নিচে ধর্ণা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আজ এবং আগামীকাল। ভাষা আন্দোলনের ঝাঁজ বাড়াতে পথে তৃণমূল। গান্ধী মূর্তির নিচে আজ ধর্ণা কর্মসূচি মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, গান্ধী মূর্তির নিচে বা তৃণমূল কংগ্রেসের ধর্ণা আজ এবং আগামীকাল, ঠিক কি খবর? দেখো, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য জুড়ে কিন্তু এই ভাষা আন্দোলনে বিভিন্ন প্রতিবাদ মিছিল কর্মসূচি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বীরভূমে মিছিল করেছেন, কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন। এবং কলকাতার ক্ষেত্রে যেটা ঠিক হয়েছিল যে আজ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, আজ থেকে শুরু হবে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি শনি রবিবার তৃণমূল কংগ্রেসের একটি করে শাখা সংগঠন দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত ধর্ণা দেবে গান্ধী মূর্তির পাদদেশে। সেই কর্মসূচি অনুযায়ী আজকে কলকাতা এবং কালকে এই দুদিন তৃণমূলের মহিলা শাখা তারা গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা দেবেন চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। এবং এই শনি রবিবার মহিলা শাখা তারা ধর্ণা দেবেন, পরের শনি রবিবার অন্য কোনো শাখা সংগঠন তারা ধর্ণা দেবেন। অর্থাৎ এই পালা করে করে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন ডিসেম্বর মাস পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাবে। মাঝখানে শুধু উৎসবের যে মরশুম আছে সেটা বাদ দিয়ে। অর্থাৎ কলকাতাতেও আজ থেকে ভাষা আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। আজ এবং কাল মহিলা শাখা সংগঠন তারা ধর্ণা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রতি শনি রবিবার, পরে শনি রবিবার অন্য কোনো শাখা সংগঠন। ফলে এই ভাষা আন্দোলন নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি কিন্তু চলতেই থাকবে। এবং এই ভাষা আন্দোলন নিয়ে কলকাতা যেমন আন্দোলন হবে, পাশাপাশি দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার ঝাড়গ্রামে তিনি মিছিল হাঁটবেন। সুতরাং এই আন্দোলন থেকে বা এই প্রতিবাদ থেকে যে সরে আসা সহজে হবে না। 27শে জুলাই এই কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।